বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সিম ভর্তা করব। এখানে সিম, আলু আর বেগুন, আমি ৩ টা ভর্তা করব। আজকে শুধু ভর্তা রেসিপি। আমি সব ভর্তা দিয়েই আলু দিয়ে ভর্তা করব। আমি এখানে সিম ভর্তা করছি, সিম ও আলু দিয়ে ভর্তা করব। আবার ডিম ভর্তা করব, ডিম ও আলু দিয়েই ভর্তা করব। বেগুনটাও আলু দিয়েই ভর্তা করব। কেননা অনেকদিন থেকেই আলু খাওয়া নাই। এখন নতুন আলু খেতে বেশ ভালো লাগে, পুরাতন আলু খেতে ভালো লাগে না, মিষ্টি। আমি এখন আলুগুলো চটকে নিচ্ছি। আলুগুলো একটু মেখে নিয়ে তারপরেই সিম দিতে হবে, তা না হলে আলুগুলো শক্ত হয়ে থাকবে, সিমগুলো সাথে পানি ঠেকলে শক্ত পরে আর ইয়ে হয় না, নরম হয় না। এর জন্য আলুগুলো আমি আগে গলায় নিলাম, এরপরে আমি সিমগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে সিমগুলো মেখে নিব। সিমগুলো মেখে নিয়ে আমার সিম ভর্তা করা হয়ে যাবে। এইভাবে ভর্তা করলে বেশ মজা হয়। ভর্তা ভাত আসলে সব সময়ের জন্যই আমার কাছে মনে হয় বেস্ট। ভর্তা খাওয়াও ভালো শরীরের জন্য। ভাজি রান্নার চেয়ে ভর্তা খাওয়াটাই বেশি উপকার, যে কোনো সবজি। আর ভর্তা দিয়ে ভাত কোন দিক দিয়ে খাওয়া হয়ে যায় ১ প্লেট বোঝাই যায় না। আমাদের বাড়িতে ভর্তা ভাত সবাই পছন্দ করে। আসলে ভর্তা করাটা একটু কষ্টকর, সময় বেশি লাগে আমার কাছে মনে হয়। এখন তরকারি রান্না করা, ভাজি করা আমার কাছে খুব সহজই মনে হয়, ভর্তাটাই কঠিন মনে হয়। এখানেও আমি আলুগুলো গলায় নিয়ে আমি এটা হাঁসের ডিম ভর্তা করছি। হাঁসের ডিমের কুসুমটা সুন্দর অরেঞ্জ কালারের হয়। এভাবে ডিম ভর্তা করলে বেশ মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে ডিমটা ভর্তা করে নিলাম। এরপরে আমি বেগুন ভর্তা করে নেব। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার নতুন চ্যানেল, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহ পাবো। এখন আমি বেগুন ভর্তা করছি, বেগুনের উপরের চামড়াটা উঠায় ফেললাম। বেগুনের চামড়াটা উঠায় ফেললে তাহলে ভিতরে সুন্দর নরম গ্রেভিটা সুন্দর নরম হয়। আর চামড়াটা থেকে গেলে শক্ত শক্ত একটু আলাদা টাইপের হয়। আমি ওই জন্য ভর্তা করার সময় পোড়ায় ভর্তা করলে চামড়াটা তুলে ফেলতেই হয়। আবার যখন পোড়ানো হয় না, ভাতের মধ্যে দিয়ে ভর্তা করা হয় তারপরে উঠায় ফেললে তখন ওই ভর্তাটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই তো আমার বেগুন ভর্তা করাও হয়ে গেল। এইভাবে আমি দুটাই ভর্তা করে নিলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।